ওয়েলকাম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি ঘরে বসে টাকা ইনকাম করতে চান আর আপনার একটুখানি ক্রিকেট সম্পর্কে নলেজ থাকে অথবা আপনার কোনো ক্রিকেট সম্পর্কে নলেজ নেই, তাও আপনি এই ভিডিওতে দেখানো ওয়েবসাইট থেকে 100% টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, কোনো টানা-হেচড়া না করে। ভিডিওটি একটুখানি লম্বা হয়ে যেতে পারে, তাও আপনাকে রিকোয়েস্ট করব আপনি যদি ঘরে বসে টাকা ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। ওই লিংকে ক্লিক করলে আপনাকে সোজা এই ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। এই ওয়েবসাইটটির নাম হলো ক্রিকবিট। এটি একটি ক্রিকেট প্রেডিকশন অথবা আপনি বলতে পারেন ক্রিকেট বেটিং ওয়েবসাইট। এবার বেটিং ওয়েবসাইট শুনে অনেকের মনে অনেক প্রশ্ন আসতে পারে। তো আপনাকে বলতে চাইবো এটি একটি 100% ট্রাস্টেড এবং রিয়েল ওয়েবসাইট। এখানে আপনাকে ৫০, ১০০ অনেক মানে কোনো বড় অ্যামাউন্ট এখানে আপনাকে ডিপোজিট করতে হয় না। এখানে আপনি ১০-২০ টাকা থেকেও আপনি বেট লাগাতে পারেন। এবং যে উইথড্র অ্যামাউন্ট সেটাও খুবই কম। আপনি ১০-২০ টাকাও উইথড্র করে নিতে পারেন সোজা। এবং আপনার অ্যাভেলেবল যে ব্যালেন্স থাকবে, মানে মনে করুন আপনি যে টাকা ডিপোজিট করবেন এখানে, সে টাকাও আপনি চাইলে উইথড্র করে নিতে পারেন। কোনো অসুবিধা নেই এখানে। আর উইথড্র ইনস্ট্যান্ট হয়ে যায় আপনার। এ কারণেই বলছি যে এর থেকে ভালো প্রেডিকশন বা বেটিং ওয়েবসাইট আপনি হয়তো এই মুহূর্তে মার্কেটে কোথাও পাবেন না। এখানে বেট করার জন্য সর্বপ্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য কি করবেন? সাইন আপ এই অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম দেবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করুন আমার ফার্স্ট নেম ARJUN, এখানে লাস্ট নেম মনে করুন ROY রয়। এখানে ইউজার নেম দিতে বলছে। এখানে আপনাকে অবশ্যই ৬ সংখ্যার একটি ইউজার নেম দিতে হবে। মনে করুন আমার ফার্স্ট নেম হলো অর্জুন, ARJUN। এবার এখানে মনে করুন দিয়ে দিচ্ছি 1 2 3। এবার এর নিচে ইমেল অ্যাড্রেস দিতে বলছে। তো মনে করুন এটা আমার ইমেল অ্যাড্রেস gmail.com। এটা মনে করুন আমার ইমেল অ্যাড্রেস। তারপর এখানে আপনাকে ফোন নাম্বার দিতে বলছে। তো এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। কান্ট্রি অলরেডি ইন্ডিয়া সিলেক্ট করা আছে, কান্ট্রি কোডও আছে। তো এখানে আপনার ফোন নাম্বারটি দেবেন। এবার এখানে আপনাকে ৬ সংখ্যার, মিনিমাম ৬ সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে। তো মনে করুন আমি ১২৩ ১২৩ ১২৩ ১২৩ এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করলেই এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে লগইনটাও আমি সাথে, সাথে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সাইন আপ করছি না, কারণ আমার অলরেডি একটি অ্যাকাউন্ট আছে। তো এখানে লগইনটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাইন আপ করলেই আপনার সাইন আপ হয়ে যাবে। তো এরপর কি করবেন? এখানে মনে করুন এই লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে এখানে আপনার ইমেল দেবেন, যে ইমেল থেকে সাইন আপ করেছিলেন, অথবা আপনার ইউজার নেম দেবেন। তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন অ্যাকাউন্ট তৈরি করার সময়। তারপর সাইন ইন বাটনে ক্লিক করবেন। লগইন করার পরে ফ্রেন্ডস আপনাদের সামনে এই ধরনের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে আপনাদের সবকিছু 0 0 দেখাবে। এখানে দেখুন আমি এখানে ব্যালেন্স এড করেছি, যার ফলে এখানে ৬,০৩০ পয়সা দেখাচ্ছে এবং এখানে ২০ টাকার একটি বেট লাগিয়েছি। তো এবার এই বেট আপনি কিভাবে লাগাবেন সেটি একটু জেনে আসি। তো তার জন্য কি করবেন? এখানে এই লোগোর উপরে ক্লিক করবেন, অথবা এখানে 3 ডট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে হোম এই অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন অনেকগুলো কনটেস্ট আছে। কিছু কনটেস্ট এখানে লক করা আছে। এই কনটেস্টগুলো আপনি লক করা কনটেস্ট খেলতে পারবেন না। যেগুলো আনলক আছে এখানেই আপনি বেট লাগাতে পারবেন। তো সর্বপ্রথমে আপনাকে লক্ষ্য করতে হবে যে এই কনটেস্টটি আমার কাছে কি জিজ্ঞেস করছে। তো এখানে আমাকে জিজ্ঞেস করছে হু উইল উইন, মানে এই খেলাতে কে জিতবে, ইন্ডিয়া অথবা আফগানিস্তান। এটা আরো ভালোভাবে বোঝার জন্য এখানে সি মোর এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আরো অপশন পাবেন বেট লাগানোর। এখানে দেখুন একটি অপশনই আছে, কারণ এই খেলাটি এখনো লাইভ হয়নি, মানে চলছে না, যার ফলে এখানে একটি অপশনই আছে। এর উপরেই এই মুহূর্তে আপনি বেট লাগাতে পারবেন। খেলাটি যখন লাইভ হয়ে যাবে তখন আপনি এখানে আরো অপশন পেয়ে যাবেন। যেমন আজকে ইন্ডিয়া ১০০ রানের বেশি করবে কি ২০০ রানের কম করবে, এই ধরনের আরো অপশন চলে আসবে। আপনাকে কোশ্চেনগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আপনি বেট লাগাবেন। তো এবার মনে করুন এখান থেকে আমি আবার হোমে চলে যাচ্ছি। হোমে যাওয়ার পরে এখান থেকে মনে করুন আমি ইন্ডিয়াতে বেট লাগাবো। ইন্ডিয়ার রেশিও 1.35 এবং আফগানিস্তানের 2.24। এবার আমি মনে করছি যে এখানে আফগানিস্তান জিততে পারে। তো এখানে মনে করুন আফগানিস্তানের উপরে আমি বেট লাগাবো। এখানে আফগানিস্তান সিলেক্ট করলাম। করার পরে অ্যাডেড টু বেট স্প্লিট এই ধরনের একটি নোটিফিকেশন আসবে। তারপরে আপনাকে সোজা চলে যেতে হবে বেট স্প্লিট এখানে। এখানে যাওয়ার পর মনে করুন আমি ৳১০ র বেট লাগাবো। ৳১০ র বেট লাগালে এখানে আমাকে কত রিটার্ন করছে দেখুন, ৳২২। আপনি অ্যামাউন্ট দিয়ে দিলেন, আপনার রেশিও চেক করে নিলেন। এবার প্লেস বেট এই অপশনে ক্লিক করবেন। আমি এখানে প্লেস বেট করলে বেটটি লেগে যাবে। তো আমি আফগানিস্তানের উপরে বেট লাগাবো না, আমি লাগাবো ইন্ডিয়াতে। তো এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে বেট স্প্লিট এই অপশনে ক্লিক করব। এখানে ৳১০ করাই আছে। এবার প্লেস বেট এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে বেটটি প্লেস হয়ে যাবে। মাই বেটে চলে যাব।
মাই বেটে যাওয়ার পর এখানে দেখতে পারেন যে আমি 10 টাকার এই মুহূর্তে একটি বেট লাগিয়েছি, যার রিটার্ন অ্যামাউন্ট হলো 13 টাকা 50 পয়সা, রেশিও এটা এবং রেজাল্ট ওয়েটিং আছে। খেলাটি যখনই শেষ হয়ে যাবে তো এখানে আপনাকে দেখিয়ে দেবে আপনি জিতেছেন, হেরেছেন বা কী হয়েছে। এবার আপনি যখনই প্লেস বেটে ক্লিক করবেন, আপনি তো বেট লাগাতে পারবেন না, কারণ আপনার ওয়ালেটে টাকা নেই। এবার আপনি যদি টাকা অ্যাড করতে চান তাহলে কি করবেন, এখানে দেখুন একটি 3 ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাড মানি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ম্যানুয়াল ইউপিআই, আমি সবসময় এটা থেকেই টাকা ডিপোজিট করি, এখানে টাকা অ্যাড করি। তো এখানে ম্যানুয়াল ইউপিআই এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি টাকা অ্যাড করতে চাচ্ছি, এখানে আপনি মিনিমাম এখানে দেখিয়ে দিচ্ছে 25 টাকা অ্যাড করতে পারবেন। এখানে 30 টাকা করলাম। করার পরে নেক্সট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাকে ডিটেল দেখিয়ে দিচ্ছে কোনো চার্জ লাগছে কিনা, আপনি টাকা পাবেন। এখানে পে নাও এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে দেখুন কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। এখানে বলছে পে টু দিস ইউপিআই নাম্বার, আপনাকে এই ইউপিআই আইডিতে আপনাকে পে করতে হবে। করার পরে এখানে আপনাকে একটা স্ক্রিনশট অ্যাটাচ করতে হবে যে আপনি পে করে দিয়েছেন। তো এখানে আমি পে করে একটি স্ক্রিনশট অ্যাটাচ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি তো পেমেন্ট করে দিয়েছি। এবার একটি স্ক্রিনশটও নিয়ে নিয়েছি যে আমি পেমেন্ট হয়ে গেছে। এবার কি করব, এখানে এই আইকনে ক্লিক করব বা সিলেক্ট আপলোড পেমেন্ট স্ক্রিনশট এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমার গ্যালারি থেকে আমার স্ক্রিনশটটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার স্ক্রিনশটটি চলে আসবে। এবার কনফার্ম নাও এই বাটনে ক্লিক করবেন। কনফার্ম নাও বাটনে ক্লিক করার পরে এই হিস্ট্রি পেজটি চলে আসবে। তো এখানে আপনাদেরকে দেখাতে চাই, দেখুন আমি এখানে দুটো ম্যানুয়াল পেমেন্ট করেছি। একটা হলো 1000 টাকা, একটা হলো 5000 টাকা। টোটাল যেটি আপনি প্রথমেই দেখিয়েছিলেন ভিডিওর 6000 টাকা আমার ওয়ালেটে আছে এবং এই মুহূর্তে আমি 30 টাকা অ্যাড করেছি যেটি পেন্ডিং আছে। এটা 1 থেকে 2 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ওয়ালেটেও চলে আসবে। এবার আপনার ওয়ালেটে আবার ফিরে যাওয়ার জন্য কি করবেন, এই 3 ডট এই আইকনে ক্লিক করবেন। করার পরে এখানে ড্যাশবোর্ড এই বাটনে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে টোটাল ব্যালেন্স দেখিয়ে দেবে। এখানে বেট অ্যামাউন্ট দেখাবে, এখানে টোটাল বেট দেখাবে। এবার 0 এখানে দেখাচ্ছে। এবার নিচে দেখুন আপনি যে বেটগুলো রিসেন্টলি লাগিয়েছেন সেই বেটগুলো এখানে দেখাবে যে আমি কয় টাকার বেট লাগিয়েছি, রিটার্ন আমাকে টাকা পাবো, আমি টাকা পাবো এবং ইনফরমেশন এখানে স্ট্যাটাস দেখুন ওয়েটিং রেজাল্ট দেখাচ্ছে এবং ইনফরমেশনে ক্লিক করলে আপনি কোন টিমের সাথে কোন কোশ্চেনের উপরে আপনি বেট লাগিয়েছেন সবকিছু দেখতে পারবেন। মনে করুন আপনি এখানে বেট লাগিয়েছেন এবং আপনি একটি বেট উইন হয়েছেন। সেই টাকা কিভাবে উইথড্র করবেন এবং আরও কিছু অপশন দেখে নিই এবার। তো তার জন্য কি করবেন, এখানে 3 ডটে ক্লিক করবেন। করার পরে এখানে অ্যাড মানিতে গিয়ে আপনি টাকা অ্যাড করতে পারেন। ডিপোজিট হিস্ট্রিতে গিয়ে আপনি যে টাকা অ্যাড করেছিলেন তার স্ট্যাটাস কী আছে। ট্রানজ্যাকশন হিস্ট্রিতে গিয়ে আপনি অল ট্রানজ্যাকশন হিস্ট্রি চেক করতে পারেন। বেট হিস্ট্রিতে গিয়ে আপনি যে বেট লাগিয়েছিলেন তার স্ট্যাটাস এখানে দেখতে পারেন। আপনি লস, উইন, ওয়েটিং রেজাল্ট কী স্ট্যাটাস আছে সেগুলো। উইথড্রোতে গিয়ে আপনি উইথড্র করতে পারেন। পে আউট হিস্ট্রিতে গিয়ে আপনি যে উইথড্র লাগিয়েছিলেন সেই উইথড্রটি রিজেক্ট হয়েছে, অ্যাকসেপ্ট হয়েছে, কমপ্লিট হয়েছে তার স্ট্যাটাস চেক করতে পারেন। রেফার ফ্রেন্ডে গিয়ে আপনি কাউকে রেফার করে এখানে লাইফ টাইম কমিশন আর্ন করতে পারেন। রেফার হিস্ট্রিতে গিয়ে আপনি কাকে কাকে রেফার করেছেন সেই রেফার হিস্ট্রি এখানে চেক করতে পারেন। সাপোর্টে গিয়ে আপনার কোনো সমস্যা হলে আপনি এখান থেকে সাহায্য নিতে পারেন। প্রোফাইলে গিয়ে আপনার সমস্ত প্রোফাইল, পাসওয়ার্ড, ইমেল, ইউজার নেম আপডেট করতে পারেন। তো এবার দেখবো আমরা এখান থেকে উইথড্র কিভাবে করব। উইথড্র করার জন্য এখানে উইথড্র এই অপশনে ক্লিক করব। করার পরে মনে করুন আমি ইউপিআই আইডিতে টাকাটা নিতে যাচ্ছি। তো এখান থেকে ইউপিআই আইডি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমি কত টাকা উইথড্র করতে যাচ্ছি সেটি এখানে বসিয়ে দেব। মনে করুন 50 টাকা উইথড্র করতে যাচ্ছি, 50 লিখে দিলাম। এবার নেক্সট এই অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে ডিটেল আপনাকে দেখাবে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে। এবার এখানে আরেকটি বক্স আছে, এই বক্সের মধ্যে আপনার ইউপিআই আইডি, মনে করুন এটা আমার ইউপিআই আইডি। ইউপিআই আইডিটি দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। এবার এখান থেকে একটি উইথড্র আমি লাগিয়েছিলাম তার স্ট্যাটাস এখানে আমরা চেক করব। তো এখানে পে আউট হিস্ট্রি এই অপশনে ক্লিক করব। করার পরে এখানে দেখুন আমি উইথড্র লাগিয়েছিলাম যার স্ট্যাটাস এখানে দেখিয়ে দিচ্ছে। এখান থেকে আপনার উইথড্র 1 থেকে 3 ঘন্টার মধ্যে হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তো ফ্রেন্ডস এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।